তাহলে এই বাংলাদেশের ভবিষ্যতের প্রজন্ম যে ঝুঁকির মধ্যে পড়ছে, মনে রাখতে হবে মাথা যদি পচা শুরু করে, সেই পচা থেকে কিন্তু লেজ কখনোই বেঁচে থাকে না। এই পচা মাথা থেকে শুরু হয়েছে এবং এই পচার দায় কিন্তু এই সরকারকে অবশ্যই নিতে হবে। প্রিয় নেসারাবাদবাসী, আমরা দেখতে পেলাম এই সরকার আসার পরে ইরান যুদ্ধের অজুহাতে আপনারা দেখেছেন জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করেছে, এই জ্বালানি তেলের মূল্য আর কমানোর কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এই সরকার আসার পর থেকে লোডশেডিং এর মাত্রা এমন পর্যায়ে গিয়েছে, গ্রামে গঞ্জে এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে, বেশিরভাগ সময়ই থাকে না, মাঝে মাঝে আসে, এবং সরকার গ্রামের মানুষের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে হারিকেন আর মোমবাতি তুলে দিয়েছে। প্রিয় নেসারাবাদবাসী, সরকার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে, লাগামহীন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, বাজারে বাজারে অস্বস্তি, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কথা বলে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। সরকারি চাকরিজীবীরা, বিভিন্ন শ্রেণী পেশার চাকরিজীবীরা মানবেতর জীবন যাপন করছে। এগুলো আমরা দেখেছি অতীতের সরকার ভোট চুরি করত, ভোটের আগে ভোটটাকে চুরি করত, কিন্তু এই সরকারকে আমরা দেখেছি ভোটের পরে ওনারা ফলাফল চুরি করেছেন। ওনারা একটা ভোটে সরকার গঠন করেছেন, সরকার গঠন করেই আরেকটা ভোটের ফলাফলকে ওনারা চুরি করে অস্বীকার করছেন। আমরা দেখেছি 70% জনগণ আপনারা হের পক্ষে ভোট দিয়েছেন না, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার নির্বাচনী প্রচারণায় হের পক্ষে ভোট চেয়েছেন কিনা, উনি ওনার প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। আমরা পড়েছিলাম পথিক তুমি পথ হারাইয়াছো, আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার পথ হারিয়েছে। এই বিএনপি সরকার তার পথ হারিয়েছে। আমরা দেখেছিলাম কৃষ্ণনগরের সরকার, কৃষ্ণনগরের এক মন্ত্রী, এক রাজা, মন্ত্রীর কুপরামর্শে সেই রাজার পতন কেউ ঠেকাইতে পারে নাই। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের মতো কিছু মন্ত্রী কুপরামর্শে এই বিএনপি সরকার পথ হারানোর উপক্রম হয়েছে। এই সরকার যদি মনে করে তারা জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবে, তাহলে জনগণেরও বিকল্প হয়ে উঠতে সময় লাগবে না। সেটা